হামলা করা হয়েছে সেই জাতীয় পার্টির ইন্দোরে যে পুলিশ এবং সেনাবাহিনী এই হামলা নেতৃত্ব দিয়েছে সেই পুলিশ প্রশাসন সেই সেনাবাহিনী গত 17 বছর ধরে ওই হাসিনার পালিত সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসন এই পুলিশ এই সেনাবাহিনী গত 17 বছর ধরে ওই হাসিনা দুধ খাইয়ে তাকে লালন পালন করে এই বাংলাদেশে রেখে গেছে সেই পুলিশ সেনাবাহিনী তো হাসিনার হয়ে কাজ করবে কিন্তু দুঃখের বিষয় আমরা এই পুলিশ এবং সেনাবাহিনীকে এখনো রিফর্ম করতে পারি নাই। এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিতে চাই আগামী 48 ঘন্টার মধ্যে এই জাতীয় পার্টিকে এই বাংলা থেকে উৎখাত করতে হবে, নিষিদ্ধ করতে হবে এবং 48 ঘন্টার মধ্যে জিএম কাদেরকে অ্যারেস্ট করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় এই বাংলার ছাত্র জনতা আওয়ামী লীগকে যেভাবে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে এই জাতীয় পার্টিকে বিতাড়িত করতে সর্বদা প্রস্তুত রয়েছে। আজকে শুধু নূরের উপর আক্রমণ চালানো হয় নাই, এদেশের ছাত্র জনতার বিপ্লবীদের উপর আক্রমণ চালানো হয়েছে। আমি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আগামী 12 ঘন্টার ভিতরে যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা না হয় তাহলে বেসরকারি বিশ্ববিদ্যালয় যেমন জুলাইয়ে সবকিছুর বিনিময়কে চিন্তা না করে নিজেদের জীবন দিয়েছে, আমারও বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জীবন দিতে প্রস্তুত আছে। আমাদের স্পষ্ট ঘোষণা, অতি সত্বর জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা তার নির্লজ্জ দায়িত্বহীনতার জন্য পদত্যাগ করতে হবে। আমরা অনতিবিলম্বে বলতে চাই, এই জিএম কাদেরের হাতে হত্যার দাগ, রক্তের দাগ লেগে রয়েছে। এই জিএম কাদের কিভাবে এখনো বাইরে প্রকাশ্যে ঘুরে বেড়ায়? ভাই, জিএম কাদেরকে আপনারা গ্রেফতার করুন, নতুবা এই সকল বিপ্লবী ছাত্র জনতাকে আপনারা গ্রেফতার করে ওই কারাগারে ভরে দেন। এই জাতীয় পার্টির ডানায় ভর দিয়ে আওয়ামী লীগকে আর ফেরাতে দেবে না। সব শেষে একটা কথা বলতে চাই, আমাদের উপরে পুলিশ প্রশাসন, আর্মি, সশস্ত্র বাহিনী তারা যেভাবে হামলা করেছে সেই বর্বরতার যুগকেও হার মানিয়েছে। কিন্তু এখন এই ইন্টারিম গভর্নমেন্ট সেখানে চুপ রয়েছে। সুতরাং স্পষ্ট বার্তা যে ইন্টারিমের ভিতরেও এই আওয়ামী লীগের দোষর, জাতীয় পার্টির দোষরে ভূতেরা এখনো লুকায়িত আছে। এই হামলার সাথে যারা জড়িত তারা ভারতীয় মরুৎপুষ্ট সেনাবাহিনীর মধ্যে থেকে যারা ছিল তাদের মাধ্যমে এই হামলা হয়েছে। ইতিমধ্যে আমরা জানিয়ে দিতে চাই, সেনাবাহিনী এবং পুলিশ কর্মকর্তাদের মধ্যে যারা জড়িত ছিল এই হামলায় তাদেরকে বহিষ্কার করতে হবে এবং একই সাথে তাদেরকে গ্রেফতার করতে হবে। এই ওয়াকারকে ভারতের দালালি করছে, ভারতের দালালের ঠিকানা বাংলায় হবে না, জাতীয়তাবাদীর ঠিকানা বাংলায় হবে না। একটা কথা, আমাদের কর্মসূচির মধ্য দিয়ে গৃহীত যে কর্মসূচি আছে তার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের ভূমিকায় ওয়াকার তোমায় দেখা যায়, ওয়াকারের ঠিকানা বাংলায় হবে না। প্রতিবাদের কোন দোষরদের জায়গা হতে দেওয়া হবে না। জাতীয় পার্টি সহ 14 দলের বাংলাদেশের যতগুলো কার্যালয় আছে আমি ছাত্র জনতাকে আহ্বান করব এগুলোকে ভেঙে গুড়িয়ে দিয়ে তাদেরকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করতে এবং সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন এবং জনগণকে সজাগ থাকার আহ্বান জানাই এবং যেগুলো পরিস্থিতিতে সেনাবাহিনী যদি আমাদের দেশ বিরোধী কোনো ষড়যন্ত্র লিপ্ত হয় আমরা এই সেনা প্রধানকে উৎখাত করার সিদ্ধান্ত নিব ইনশাআল্লাহ।